বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। আর যেরকম মুচমুচা সেরকম ক্রিপসি, খেতেও যেরকম লাগবে আশা করি। তো দেখো ভেতরটাও দেখো কত সুন্দর। নমস্কার, সুপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সকাল বিকালের নাস্তা। তো কি দিয়ে কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করি। তো রান্নাঘরে চলে এসেছি আমি রেসিপি করার জন্য। তো আজকে আমি নাস্তাটা বানাবো শুধুমাত্র এক বাটি আটা আর দুটো আলু। তো দুটো কাঁচা আলু নিয়েছি এখানে আমি, আর এক বাটি আটা নিয়েছি। এই দুটো উপকরণ দিয়ে আজকে আমি নাস্তাটা বানাবো। তো প্রথমে আলু দুটো আমি একটু গ্রেটার দিয়ে ঘষে নেবো। আলু দুটো আমি ঘষে নিয়েছি। তো এবারে আমি আলু দুটোকে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেবো। জলের ভেতরে না দিলে কিন্তু আলুটা কিন্তু বাইরে রাখলে কালো হয়ে যাবে। তো এইভাবে আমি একটু ধুয়ে নেবো ভালো করে। তো এই আলুটার মধ্যে কিন্তু আমি আবারও জল দিয়ে দেবো। আর এদিকে আমি নাস্তা বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আদা আর রসুন। তো এইগুলোও কিন্তু আমি একটু ঘষে নেবো। তো এবারে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে। এখানে তোমরা কিন্তু সাদা গোটা জিরেও দিতে পারো। কালো জিরাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেই রসুন কুচিটা। রসুনটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এটা দিয়ে দেবো আমি পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ। সব মশলাগুলো একটু আমি লাল করে ভেজে নেবো। আদা রসুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এখানে ধনে পাতা কুচির জায়গায় কিন্তু কারি পাতা কুচিও দেওয়া যায়। তো আমার কাছে হচ্ছে কারি পাতা কুচি নেই, ধনে পাতা কুচি আছে বলে আমি এটাই দিয়ে দিলাম। এবারে মশলাটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো তার জন্য প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো একসঙ্গে মিক্স করে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেবো ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো। তো সব কিছু মশলা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো। যাতে করে কাঁচা মশলা গন্ধটা চলে যায়। তো এখন ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি যে গ্রেট করে আলুটা রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো।
কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছুটা জল মেশাবো। তো আমি এখানে অল্প করে জল দেবো, 1 কাপের মতো জল নিয়েছি। তো এবারে এই আলুটা আমার জলটা কিন্তু ফোটানোর দরকার নেই। তো এইখানে কিন্তু আমি যে 1 বাটি আটা রেখেছিলাম, আটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম কমিয়ে নিতে হবে। এবারে আমি কড়াই ধরে কিন্তু একটু নামিয়ে নেব। তো দেখো একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে, কড়াই থেকে এমনিতেই উঠে আসছে। তো এটা কিন্তু আমি এবার একটা প্লেটে নামিয়ে নেব। তো এটা আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। তো দেখো এবার আমার কিন্তু ওই ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাতে করে একটু মেখে নেব। কত সুন্দর হয়েছে দেখো, একবার হাতে একটুকু লেগে যাচ্ছে না। মাখানোটা যত সুন্দর হবে, যত সফট হবে, খেতেও কিন্তু ততটাই মুচমুচে আর টেস্ট হবে। এবারে বেলে নেওয়ার জন্য আমি এখানে একটু তেল দিয়ে দেবো। এবারে পুরো ডোটা এখানে নিয়ে নেবো। এবার হাতে করে একটু পাতলা করে নেব। এবারে বেলনাতে একটু বেলে বড় করে নেব। দেখো আমি সুন্দর একটু বড় লম্বা করে বেলে নিয়েছি। বেলনাকে এটা কিন্তু খুব পাতলা করিনি, একটু মোটা করেছি। তো এবারে এটা কিন্তু আমি একটা ছুরি নিয়েছি, যেটা হচ্ছে চারদিকটা একটু কেটে সমান করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। এবারে মাঝখান থেকে একটু কেটে নেবো। মাঝখান থেকে কেটে আমি ভাগ করে নিয়েছি। এবারে চৌকো করে নেবো। তো দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবারে সবগুলো আমি প্লেটে তুলে নেব। সবগুলো আমি সুন্দর করে শেপ করে কেটে নিয়েছি।
তো এবারে আমি এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। এবারে এখান থেকে আমি আস্তে অল্প অল্প করে দুটো তিনটে করে ভেজে নেবো। এখন কিন্তু প্রথমে আমি উল্টে দেবো না, কারণ উল্টে দিলে একটু ভেঙে যেতে পারে। পেছন দিকটা যখন লাল হয়ে যাবে তারপরে আমি কিন্তু আস্তে আস্তে উল্টাবো। একদিকটা লাল হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো তেলের উপরে ভেসে উঠেছে। কিন্তু আমি এবারে কিন্তু উল্টে দেবো একটু। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলোই। তো এবারে কিন্তু আমি তুলে নেবো। একটু তেলটা ঝরিয়ে নেবো, এবারে নামিয়ে দেবো। একইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেবো। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। আর যেরকম মুচমুচে সেরকম ক্রিপসি, খেতেও যেরকম লাগবে আশা করি। তো দেখো ভেতরটাও দেখো কত সুন্দর। তবে একটা খেয়ে দেখাই তোমাদের, দেখো আওয়াজটা শুনলে বুঝতে পারবে কিরকম আওয়াজ হলে বলা যাবে। মানে অসাধারণ যাকে বলে। সকালে বা বিকালে এরকম জলখাবার টিফিনে বাচ্চাদের দিলে মানে বাচ্চারা একবারে চেটে পুটে খাবে। বন্ধুরা আমার এই মুচমুচে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।